হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। রানিং যে ক্যান্ডেলটা হবে এটা একটা সেলিং ক্যান্ডেল হবে। তো আমি এখান থেকে সেলিংয়ের জন্য ট্রেড প্লেস করে দিই। আপনারা দেখবেন এই ক্যান্ডেলটা একটা শক ক্রিয়েট করে সেলিং ক্যান্ডেল হবে। এই ক্যান্ডেলটা একটা শক ক্রিয়েট করে সেলিং ক্যান্ডেল হবে। এরকম নিচে পড়ে যাবে ধাম করে, এতটুকু পর্যন্ত সে আসতে পারবে। এর যে রিজনটা সেটা হচ্ছে এইখানে আমাদের গ্যাপ রয়েছে। ওয়েট অ্যান্ড সি, এখানে আমাদের গ্যাপ রয়েছে। মার্কেট কখনো গ্যাপকে খালি রাখে না, গ্যাপটাকে মার্কেট ফুলফিল করবে। এবং আপনাদেরকে বলছিলাম শক দিবে, এখন দেখছেন শক দিছে। তো এটাই হইতেছে পিওর নলেজ, আর এটা আসলে একদিন দুই দিনের বিষয় না। এটা অনেক 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 এক্সপিরিয়েন্সের পর এটা আপনার আপনি গেইন করতে পারবেন। ওয়েট অ্যান্ড সি, আমরা নেক্সট ক্যান্ডেলে দেখবো ক্যান্ডেল পাওয়ার আছে কি না আছে। আমরা আসলে এখানে 10টা সেকেন্ড অপেক্ষা করবো, যেহেতু আমাদের এন্ট্রি পয়েন্ট অনেক উপরে রয়েছে। ওকে ফাইন, আমরা এখান থেকে একটা ট্রেড প্লেস করে দিই সেলিংয়ের জন্য। আমাদের এই লেভেলে গেলে আমরা আরও 3-4টা ট্রেড প্লেস করবো। ওকে ফাইন, আমাদের আর দরকার নাই, আমরা এখান থেকে 3টা ট্রেড প্লেস করে দেই। ঠিক আছে, মার্কেট এই গ্যাপটাকে ফুলফিল করবে। ঠিক আছে, তো যেহেতু মার্কেট এই গ্যাপটাকে ফুলফিল করবে, তো এটা হইতেছে আমাদের প্রথম মিনি টার্গেট। সেকেন্ড টার্গেট হইতেছে আমাদের 50% লেভেল থেকে, মিনি এসএনআর থেকে আমরা আমাদের এন্ট্রি পয়েন্টের দিকে ট্রেড প্লেস করছি। তো আমরা এখান থেকে ব্যাক টু ব্যাক ক্যান্ডেলে ট্রেড প্লেস করতেছি। আমরা দেখি নেক্সট ক্যান্ডেল যদি এই ক্যান্ডেলের মাধ্যমে সেলিং এক্সস্ট হয়ে যায়, দেন আমরা এখান থেকে বাইংয়ের সাথে কন্টিনিউ করব। আদারওয়াইজ ব্যাংকের সাথে কন্টিনিউ করব না। ওয়েট, ভেরি গুড রিয়াকশন, ওয়েট অ্যান্ড সি। আমরা এখান থেকে দরকার পড়লে 1টা মিনিট এখান থেকে অপেক্ষা করব। ভেরি গুড, ওয়েট অ্যান্ড সি, দেখি ক্যান্ডেল রিয়াকশন আমাদের কি বলে। ওকে ফাইন, এখান থেকে আমরা আপের জন্য চলে যাব। আমরা সেফটি পাইছি, যার কারণে এখান থেকে আমরা আপের জন্য চলে যাব। আমাদের প্রথম টার্গেট থাকবে হইতেছে এই ক্যান্ডেলটা গ্রিন ক্যান্ডেল হবে। আর যদি এটা না হয় দেন আমাদের এন্ট্রির উপরে ক্লোজ থাকবে। কারণ হইতেছে বাম পাশে আমাদের গ্যাপ ওভারল্যাপ লেভেল রয়েছে। যেহেতু গ্যাপ ওভারল্যাপ লেভেল রয়েছে, তো এই গ্যাপটাকে ভাঙার জন্য ওর একটা ভালো একটা পাওয়ার জেনারেট করতে হবে। বাট সেই ক্ষেত্রে তো কোনো গ্যাপ আপ বা গ্যাপ ডাউন করে নাই, এবং পেছনে সেলিং একটা এক্সস্টেড মোমেন্টাম দিছে, যার কারণে আমরা এখান থেকে ইজিলি বাইংয়ের সাথে যেতে পারি। ওয়েট অ্যান্ড সি, দেখি এখানে আমাদের কি হয়। ওকে ফাইন, এটা যদি আমাদের একটা বাইং ক্যান্ডেল হয় দেন নেক্সট আমরা সেলিং এর সাথে কন্টিনিউ করব। যদি বাইং ক্যান্ডেল হয় আগে কন্টিনিউ করব না, আমরা 5 থেকে 10 সেকেন্ড অপেক্ষা করব। ক্যান্ডেলের মুভমেন্ট আমরা লক্ষ্য করার চেষ্টা করব। গ্যাপ আপ ক্রিয়েট করছে, সো যার কারণে আমাদের এখানে একটু অপেক্ষা করাই সব থেকে বেশি বেস্ট। ওকে ফাইন, আমরা আমাদের সুন্দর জায়গায় এন্ট্রি নিছি। ঠিক আছে, সে যদি আর একটু গ্রিন হইতে চায় তাহলে দেন আমরা আরেকটা এন্ট্রি প্লেস করবো সেলিং এর জন্য। ঠিক আছে, এক্সট্রিম পাওয়ারের এগেনস্টে উইক পাওয়ার ঢুকছে, যার কারণে আমরা এখান থেকে সেলিং এর সাথে কন্টিনিউ করতেছি। ওকে, সবাই এখান থেকে এই গ্যাপের জন্য এখান থেকে বাইং এর জন্য ট্রেড প্লেস করছি, বাট আমরা এখান থেকে বাইং এর জন্য ট্রেড প্লেস করব না। আমরা ব্যাক টু ব্যাক ক্যান্ডেল ট্রেড প্লেস করছি, ব্যাক টু ব্যাক। প্রত্যেকটা ক্যান্ডেলে পাওয়ার বুঝে, লজিক বুঝে আর সাবধানে ট্রেড প্লেস করতে হবে। মার্কেটে নেক্সট ক্যান্ডেলও সেলিং আসতে পারে, বাট আমরা এখন অপেক্ষা করব, কারণ আমরা ব্যাক টু ব্যাক ক্যান্ডেল অলরেডি ট্রেড প্লেস করছি। দেখি মার্কেটে কি হয়। ক্যান্ডেল একটু ফাঁকা রাখে নাই, একটু ফাঁকা রাখলে আমি এখান থেকে ট্রেড প্লেস করতে পারতাম। অল্প একটু ফাঁকা আছে, দেন আমরা আরও উপরে যেতে হবে। আর উপরে গেলে আমি এখান থেকে এটার জন্য ট্রেড প্লেস করতে পারবো, কারণ আমাদের সেলিং খুবই দুর্বল একটা সেলিং ঢুকছে, যার কারণে আমাদের এখান থেকে অপেক্ষা করাই সব থেকে বেস্ট। আমরা এখানে একটা ক্যান্ডেল এখানে অপেক্ষা করি। হ্যালো এভরিওয়ান, তো আমরা এখান থেকে 2টা ক্যান্ডেল অপেক্ষা করছি, এই ক্যান্ডেলটা এবং এই ক্যান্ডেলটা অপেক্ষা করছি। কারণ হইতেছে আমরা যেহেতু সেলিংয়ের সাথে ট্রেড প্লেস করব, তো আমরা বাইংকে এক্সস্ট হইতে দিলাম। তো পিছনে বাইং এক্সস্ট, তো রানিং যে ক্যান্ডেলটা আসছে এটা একটা সেলিং স্ট্রং ক্যান্ডেল এন্ট্রি নিছে। তো আমরা এখান থেকে একটা সেলিংয়ের জন্য এখান থেকে চলে আসব। ওয়েট অ্যান্ড সি, তো আমাদের এই ক্যান্ডেলটা একটা সেলিং ক্যান্ডেল হবে।
আমাদের এন্ট্রি নিচে ক্লোজ দেওয়ার কথা। ওয়েট, মার্কেট প্রচুর ভোলাটাইল। মার্কেটের টার্গেট এতটুকু পর্যন্ততে, কারণ এই ছোট জায়গাটা মার্কেট খালি রেখে আসছে। মার্কেট এটাকে ফুলফিল করবে, ঠিক আছে, এই এরিয়াটাকে মার্কেট ফুলফিল করবে। ওকে, ভেরি গুড রিয়াকশন। 4 সেকেন্ড 5। ওকে ফাইন, এটাও আমাদের একটা প্রফিট ক্যান্ডেল। দেন আমরা আরেকটা ক্যান্ডেল এখান থেকে চলে যাব। ঠিক আছে, আমাদের টার্গেট হচ্ছে এই এরিয়াটাকে ব্রেকআউট করা। ঠিক আছে, এটাকে ব্রেকআউট করা হচ্ছে হচ্ছে আমাদের টার্গেট। দেন এই ট্রেডটা আমাদের প্রফিট হয়ে গেলে আমরা মার্কেট থেকে বের হয়ে যাব। এটা টাচ করলে আমরা মার্কেট থেকে বের হয়ে যাব। এই এরিয়াটা আমাদের এখনো টাচ হয় নাই। ঠিক আছে, ওকে ফাইন। মার্কেট কি এটা ফিল করতে পারতেছে, মানে এখানে কি অনেক বড় কোনো কিছু আছে? আমি তো আসলে দেখতে পারতেছি না, এখানে শুধু একটা ফেয়ার ভ্যালু গ্যাপ দেখতে পারতেছি। ওকে ফাইন, আপনারা দেখতে পারতেছেন যে আমাদের এইখানে যে টার্গেটটা ছিল এইটা আমাদের ফুলফিল হয়ে গেছে। দেন এই ক্যান্ডেল প্রফিট অর লস যাই হোক না কেন, আমরা এখান থেকে বের হয়ে যাব। ঠিক আছে, আজকের মতো আমাদের ট্রেড এখানেই সমাপ্তি। আশা করি ভিডিওটা অনেক ভালো লাগছে। আহ, তো ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন। ঠিক আছে, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অবশ্যই প্রেস করে দিবেন। আমাদের প্রফিট আমরা চাইলে নেক্সট ক্যান্ডেল ট্রেড প্লেস করতে পারি, বাট ট্রেডিং একটা রুলসের মধ্যে থাকাই সব থেকে বেশি বেস্ট। আমি একটা কথা বলে দিই, এই মোমেন্টামটা টোটালি ছিল একটা সেলিংয়ের মোমেন্টাম। আমি এখানে অপেক্ষা করছিলাম বাইং এক্সজস্ট হওয়ার জন্য, কারণ একটা পার্টি যখন চলবে তখন অপোজিট পার্টিকে এক্সজস্ট হইতে হবে। তো বাইং এখানে এক্সজস্ট হয়েছে। বাইং যেহেতু এখানে এক্সজস্ট হয়েছে, দেন আমি অপেক্ষা করছিলাম স্ট্রং সেলিংয়ের জন্য। তো মার্কেট এখান থেকে স্ট্রং সেলিংয়ে এন্ট্রি নিছে। আমি ক্যান্ডেলের মাধ্যমে দেখতে পাইছি যে সেলিং স্ট্রং, দ্যাটস আমি এখান থেকে সেলিংয়ের জন্য আসছি।